হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকের হলো রবিবার, আর রবিবারে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু তেমনভাবে রান্নাবান্না নেই। আজকের ভাবছি ঠাকুরের যত কাপড় চোপড় আছে সেগুলোই কিন্তু কাচাকুচি করব। তেমনভাবে রান্নাবান্না নেই, তাই ভাবলাম ঠাকুরের যত শাল, চাদর, সোয়েটার এগুলোই কেচে দেবো। আর এই দেখুন, সব কেচে কিন্তু মেলে দিয়েছি। এদিকেও আছে। এবারে ঠাকুর পুজো তো হয়ে গেছে, ঠাকুরের জামা কাপড় কাচাও হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে। এবারে যাব রান্নাঘরে। ছোট গামলার 1 গামলা ভাত আছে, সেই ভাতটাকেই ভাবছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভেজে নেবো, আর 2টো ডিম দিয়ে। আর এই ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, কোনো ঝামেলা ছাড়াই। এর মধ্যে শীতকালে সবজি দিয়ে দিলেও আরও ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব যদি চটপট থাকে এই রেসিপিটা কিন্তু খাওয়া যেতেই পারে, খুব দারুণ লাগে। ভাত ভাজা খেয়ে দিয়ে একেবারে দুপুরবেলা কিন্তু খুব শর্টকাটে কাজ সেরে দিলাম। আর খেয়ে দিয়ে কিন্তু একটু লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। এই উঠলাম, উঠেই দেখি অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর খুব জোর ঘুম পেয়েছে, চোখ খুলতে পারছিলাম না। আর দেখুন কটা বাজে ঘড়িতে, 6:45 উঠেছি ঘুম থেকে। এখন যাব সন্ধে দেবো। জামা কাপড় ছেড়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সন্ধে দিয়ে নেব। আর সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। একটু ধুনোর গন্ধ যদি চারিদিকে দিতে পারি খুবই ভালো লাগে। একটু ধুনো দিয়ে দিচ্ছি সারা ঘর। আর আমি যখনই ধূপ ধুনো দিই তখনই একটু রান্নাঘরের দিকে দিই, কারণ রান্নাঘরটা কিন্তু অন্নপূর্ণার ঘর বলা হয়। সেই কারণে রান্নাঘরে 2টো ঘরে খুব ভালোভাবে ধূপ ধুনো দিয়ে দিয়েছি। আর তুলসী মঞ্চে একটা প্রদীপ, ধূপকাঠি দিই আমি প্রত্যেকটা দিন। দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু চা খাবো। আর একটু গলা ব্যথা হয়েছে হালকা হালকা, গলায় সেকটা লাগছে, খুব ভালো লাগছে গরম গরম চাটা। এবারে একটু যাবো নেল পালিশ পরবো, অনেক দিন কিন্তু হাতগুলো খুবই বাজে লাগছিল, একটু নেল পালিশ পরে নেবো। আর নেল পালিশের কালারটা কিন্তু খুব ভালো লাগছে না, আমার এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে। বেলা কিন্তু কোনো রকম চিকেন টিকেন হয়নি, শুধু ভাত ভাজা করে খাওয়া হয়েছিল। তার জন্য এই বেলা আর কি চিকেন বানাতে হবে। আর মেয়ে চিকেন অর্ডার করেছে, সেই চিকেনটা আসছে পার্সেল, সেটাই হবে। আর ওটা স্কিনওয়ালা চিকেন খাবে, তার জন্যই অর্ডার করেছিল। এই দেখুন চিকেনটা, এখানে 400 গ্রাম চিকেন স্কিন সহ নিয়েছে, দেখেছেন? এই যে ওর নাকি স্কিন সহ চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ওটাই আমি বানাবো। সব মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি। আর এটা নাকি গোলবাড়ির চিকেন খাবে, চা পাতা লিকার করে দিয়েছি এর মধ্যে। কালারটা কি সুন্দর এসেছে না? দেখুন খেতেও বসে গেছি সবাই মিলে। রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেছে। স্যালাডটা আমাদের পুচকিটাও খেতে বসে গেছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, রাত্রি 12:30 বাজে। এখন একটু চুল আঁচড়াবো, আর রাত্রে শোয়ার আগে তো আমি বিনুনি করি। আর এটাই কিন্তু বকবক হচ্ছিল রাত্রিবেলা যে এবারে চলো না পিকনিকে দূরে কোথায় যাই। আর ওর বাবার তো সবসময় মানে কাছে পিঠে পিকনিক করবে, সেটা নিয়েই আলোচনা হচ্ছিল, এত হাসাহাসি হচ্ছিল। আর ছেলেপুলের বলছিল দূরে যাব, দূরে গিয়ে পিকনিক করতে কিন্তু মজা লাগে, সেই নিয়ে আলোচনা হচ্ছিল। আর আলোচনা করতে করতে কিন্তু রাত্রির 12:30 বেজে গেছে। হ্যাঁ, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা।